এবার কম্পিটিশন কমিশনের কোপে ইন্ডিগো বাজারে আধিপত্যকে কাজে লাগিয়ে যাত্রী ও কর্মী শোষণের অভিযোগ। ইতিমধ্যেই 10% উড়ান কমিয়েছে সরকার। 2 লক্ষ কোটি টাকার কোম্পানি পারবে এই ধাক্কা সামলাতে? 2 লক্ষ কোটি টাকার কোম্পানি পারবে এই ধাক্কা সামলাতে? আধিপত্যের জোরে যাত্রী ও কর্মী শোষণের অভিযোগ উঠে আসছে। এবার কম্পিটিশন শুরু, কমিশনের কোপে ইন্ডিগো বাজারে আধিপত্যকে কাজে লাগিয়ে যাত্রী ও কর্মী শোষণের অভিযোগ। ইতিমধ্যেই 10% উড়ান কমিয়েছে সরকার। 2 লক্ষ কোটি টাকার কোম্পানি পারবে এই ধাক্কা সামলাতে? আধিপত্যের জোরে যাত্রী ও কর্মী শোষণের অভিযোগ। 2 লক্ষ টাকার কোম্পানি কি পারবে এই ধাক্কা সামলাতে? এবার কম্পিটিশন কমিশনের কোপে ইন্ডিগো বাজারে আধিপত্যকে কাজে লাগিয়ে যাত্রী ও কর্মী শোষণের অভিযোগ। ইতিমধ্যেই 10% উড়ান কমিয়েছে সরকার। 2 লক্ষ কোটি টাকার কোম্পানি কি পারবে এই ধাক্কা সামলাতে? আধিপত্যের জোরে যাত্রী ও কর্মী শোষণের অভিযোগ। এবার শুরু হয়েছে কম্পিটিশন। ইতিমধ্যেই 10% উড়ান কমিয়েছে সরকার। কমিশনের কোপে পড়েছে ইন্ডিগো বাজারে আধিপত্যকে কাজে লাগিয়ে যাত্রী ও কর্মী শোষণের অভিযোগ। ইতিমধ্যেই 10% উড়ান কমিয়েছে সরকার। 2 লক্ষ কোটি টাকার কোম্পানি পারবে এই ধাক্কা সামলাতে? এবার শুরু হয়েছে কম্পিটিশন কমিশনের কোপে ইন্ডিগো বাজারে আধিপত্যকে কাজে লাগিয়ে যাত্রী ও কর্মী শোষণের অভিযোগ। অন্যদিকে শেয়ার বাজারেও বড় ধাক্কা খেয়েছে ইন্ডিগোর শেয়ার। ইতিমধ্যে 10% উড়ান কমিয়েছে সরকার। 2 লক্ষ কোটি টাকার কোম্পানি কি পারবে এই ধাক্কা সামলাতে? এবার কম্পিটিশন শুরু, কমিশনের কোপে ইন্ডিগো বাজারে আধিপত্যকে কাজে লাগিয়ে যাত্রী ও কর্মী শোষণের অভিযোগ। ইতিমধ্যেই 10% উড়ান কমিয়েছে সরকার। 2 লক্ষ কোটি টাকার কোম্পানি পারবে কি এই ধাক্কা সামলাতে? আধিপত্যের জোরে যাত্রী ও কর্মী শোষণের অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যেই 10% উড়ান কমিয়েছে সরকার। আমরা আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, নানান দিক থেকে ইন্ডিগো কোম্পানি যেমন সংকটে পড়েছে, তাতে এই সংকট থেকে কতটা ঘুরে দাঁড়াতে পারবে এই কোম্পানি তা কিন্তু দেখার আছে। ভারতে সবথেকে বড় কোম্পানি, প্রথম 25-30টা কোম্পানির মধ্যে পড়ে এই ইন্ডিগো, যাদের হাতে ছিল প্রায় 65% উড়ান। তারা প্রতিদিন প্রায় 3600 উড়ান নিয়ে বেরোতো। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, যেটা ভারতের অ্যান্টি ট্রাস্ট বডি বলেও পরিচিত, তারা মনে করছে বাজারের ওপরে এই যে আধিপত্য, এই আধিপত্যকে কাজে লাগিয়ে ইন্ডিগো যেমন যাত্রীদের সমস্যায় ফেলেছে, কাউকে কিছু না জানিয়ে বিপুল সংখ্যক বা তাদের প্রায় সব ফ্লাইট একসময় থামিয়ে দিয়েছে। তার ফলে বিমানবন্দরে বিপুল ভিড়, যাত্রীরা যারা বিমান পেলেন না তাদের দুর্দশা, বহু মানুষের বহু গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট বাতিল, এমনকি বিয়ের বর কনে বিয়ের আসরে গিয়ে পৌঁছতে পারলেন না। এই ধরনের একটার পর একটা, যেটাকে বলে ডিজাস্টার, সোশ্যাল ডিজাস্টার হয়েছে। এবং এইভাবে কোনো প্রস্তুতি ছাড়া, কাউকে না জানিয়ে হঠাৎ করে উড়ান বসিয়ে দেওয়া, এটা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া মনে করছে যে গুরুতর একটা অপরাধমূলক কাজ। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সেই জন্য ইন্ডিগো বিমান সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে বলে
সূত্র মারফত খবর আসছে। তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার যেটা জানাচ্ছে যে তারা ইতিমধ্যেই 10% উড়ান ইন্ডিগোর হাত থেকে কেড়ে নিয়েছে। সেক্ষেত্রে অন্তত 360 থেকে 400 উড়ান ইন্ডিগোর কমে যাবে। অর্থাৎ তারা যে পরিমাণ উড়ান প্রতিদিন আকাশে ওড়াতো তার থেকে 10% কমে যাওয়াটা একটা বিরাট বড় ধাক্কা। সাধারণত এই ধরনের বিমান কোম্পানি যারা 10% বিমান 10% উড়ান যাদের কমে যায় তাদের আর্থিক ধাক্কা খুবই বড় হয়ে যায়। অতীতে দু একটা ক্ষেত্রে এরকম দেখা গিয়েছে। সুতরাং এক্ষেত্রে তাদের যে বিমান বেশি হয়ে যাবে, হয়তো 10% উড়ান কমে গেলে কিছু কর্মীও বেশি হয়ে যাবে। সেই জিনিসগুলো দিয়ে তারা কি করবে সেটাও কিন্তু একটা বড় সংকট ইন্ডিগোর সামনে এসে দাঁড়াচ্ছে। তৃতীয় যে বড় সংকট, ইন্ডিগো ছাড়ছেন শেয়ার বাজার, শেয়ার হোল্ডাররা বিপুল পরিমাণে শেয়ার বিক্রি করে দেওয়া হচ্ছে ইন্ডিগোর। আজকে সকালে যখন মর্নিং ট্রেড শুরু হয়েছে একটু আগে থেকে দেখা যাচ্ছে আজকেও ইন্ডিগোর শেয়ার বিক্রি চলছে। অর্থাৎ ইন্ডিগোর শেয়ার মূল্য পড়ছে। সেই পতন আজকে নিয়ে 10 দিনের বেশি হয়ে গেল ক্রমাগত ইন্ডিগোর শেয়ার পতন হচ্ছে। সাধারণত শেয়ার বাজারের চলতি নিয়ম হচ্ছে কোনো শেয়ার পরপর কয়েকদিন পড়ে গেলে তার দামটা যথেষ্ট কমে গেছে বলে মনে করেন লগ্নিকারীরা, এবং তখন লগ্নিকারীরা ওই শেয়ারটি কিনতে ঝাঁপান এবং সেক্ষেত্রে শেয়ারটি আবার ঊর্ধ্বমুখে যাত্রা শুরু করে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত দিন দশেকের মধ্যে ইন্ডিগোর শেয়ার মূল্য 15%-র বেশি পড়ে গেছে। যেসব টেকনিক্যাল ইন্ডিকেটর দিয়ে শেয়ার মূল্য কেমন তা মাপা হয়, সেই সব টেকনিক্যাল ইন্ডিকেটর দেখলে এখনই ইন্ডিগোর শেয়ার কেনা উচিত। কিন্তু যাদের হাতে টাকা রয়েছে তারা ইন্ডিগোর শেয়ার কিনছেন না। এর থেকে মনে করা হচ্ছে যে লগ্নিকারীদের আস্থাও হারাচ্ছে ইন্ডিগো। যদিও ইন্ডিগো সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যতগুলো উড়ান দেয়া হয়েছে তার সবগুলোই তারা আকাশে ওড়াতে পারছে, কিন্তু তাতেও আস্থা এখনো পর্যন্ত ফিরছে না লগ্নিকারীদের। সব মিলিয়ে ভারতের বৃহত্তম উড়ান সংস্থা ইন্ডিগো কিন্তু বড়সড় সমস্যার মুখে। পারবে কি এই সমস্যা সামলাতে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। ধন্যবাদ আশিস দা।